দর্শক, ভাষানটেকের বিআরপি মাঠে আমাদের সহকর্মী আরিফুর সবুজ সেখানকার আপডেটগুলো সংগ্রহ করছেন, জানানোর চেষ্টা করবেন তিনি। সবুজ, জানাবেন এরই মধ্যে তো নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, আর হাতে মাত্র 1 ঘন্টা। কি দেখছেন পরিস্থিতি, এবং তাদের মধ্যে উচ্ছ্বাস তো অবশ্যই দেখছেন, সেই খবরগুলো জানতে চাই। ইশরাত, আর মাত্র 1 ঘন্টা, কিন্তু মানুষ, যারা ভোটার, যারা নেতাকর্মী এই নির্বাচনী এলাকার, তারা সেই জুমার নামাজের পর থেকেই আসলে এই যে মাঠটিতে, অর্থাৎ বিআরপি যে মাঠটি রয়েছে সেই মাঠটিতে আসতে শুরু করেছেন। এবং এর মধ্যেই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মাঠটি পুরো কানায় কানায় এর মধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং এইখানে তারেক রহমানের আজকে দ্বিতীয় জনসভা, নির্বাচনী দ্বিতীয় জনসভা, এবং এটি তার নিজের নির্বাচনী এলাকা। সেই কারণে এই এলাকার মানুষজনের যে ইচ্ছা, তাদের প্রার্থী আসছে এখানে, তারেক রহমান বা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন, সেটি তাদের কাছে বড় বিষয় নয়। তাদের কাছে সবচেয়ে বড় যে বিষয়টি, তাদের কাছে যে উচ্ছ্বাসের জায়গাটি, সেটি হচ্ছে তাদের যে প্রার্থী, এই আসনের যে প্রার্থী তিনি আসবেন। সে কারণে মানুষজনের মধ্যে যে উচ্ছ্বাস, সেটি আমরা বললাম, যেটি জুমার নামাজের পরপরই আসলে মানুষজন আসতে শুরু করেন, এবং এই মাঠটি পুরো কানায় কানায় পূর্ণ হয়ে যায় আরও বেশ কিছুক্ষণ আগে থেকেই। এখনও সবাই অপেক্ষা করছেন। গতকাল তারেক রহমান যেহেতু সিলেটের 7টি জেলা সফর শেষে আজকে এই জায়গায় জুমার নামাজের পর জনসভাটি হওয়ার কথা ছিল, কিন্তু সেটি সন্ধ্যা 6টায় শুরু হবে, এবং মানুষজন সেটির জন্য অপেক্ষা করছেন। কালকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, দেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা বলছেন যে এলাকার যে উন্নয়ন, এই ভাষানটেকের যে উন্নয়ন, এখানকার মানুষের, অর্থাৎ ভাষানটেক ঢাকা 17 যে আসনটি রয়েছে, এই আসনটি গুলশান বনানী ক্যান্টনমেন্ট এবং ভাষানটেক, এই 4টি এলাকা মিলে। গুলশান বনানী আমরা সবাই জানি, গুলশান বনানীর যে উন্নয়ন সেটি সব সময়ে হয় বা হয়েছে, কিন্তু এই ভাষানটেকের যে মানুষজন, এই মানুষজন কিছুটা সুবিধা বঞ্চিত। এই মানুষজন তারা প্রত্যাশা করেন তাদের যে জনপ্রতিনিধি, তারা তাদের হয়ে কাজ করবেন। যেহেতু এই এলাকাটি তারেক রহমান দলীয় প্রধানের নিজের, সে কারণে তাদের যে প্রত্যাশার জায়গাটা, সে কারণে তারেক রহমানের কাছে খুব বেশি। তারা বলছেন যে ভাষানটেকের যে উন্নয়ন হওয়ার কথা ছিল বিগত সময়গুলোতে, এবার এই তারেক রহমান যেহেতু নিজে প্রার্থী হয়েছেন, সেই হিসেবে তারা ধরে নিচ্ছেন যে এই এলাকার তারা তারেক রহমানকে নির্বাচিত করে এই এলাকার যে উন্নয়নের জায়গাটি ছিল, যে প্রত্যাশার জায়গাটি ছিল, সেই প্রত্যাশার জায়গাটি সেই প্রত্যাশাগুলো পূরণ হবে, এমনটাই প্রত্যাশা তারা জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে সবুজ।